আমদানি নিয়ন্ত্রণে নানা উদ্যোগের পরও ডলার পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বৈদেশিক লেনদেনের আর্থিক হিসাবে ঘাটতি বেড়েই চলেছে। চলতি অর্থবছরে মার্চ পর্যন্ত 9 মাসে ঘাটতি হয়েছে $9.26 বিলিয়ন। গত অর্থবছরের একই সময়ে যা ছিল মাত্র $2.93 বিলিয়ন, আর চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এ ঘাটতি ছিল $8.46 বিলিয়ন। বেসরকারি খাতে বিদেশি ঋণ দ্রুত কমা, বিনিয়োগ প্রত্যাহার সহ বিভিন্ন কারণে এমন হচ্ছে। অবশ্য বাণিজ্য ঘাটতি কমেছে এবং চলতি হিসাবে উদ্বুদ্ধ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি 2023-24 অর্থ বছরে জুলাই মার্চ প্রথম 9 মাসে আমদানি 15.42% কমে $45.62 বিলিয়ন নেমেছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। একই সময়ে রপ্তানি 3.99% বেড়ে $40.87 বিলিয়ন হয়েছে। এতে বাণিজ্য ঘাটতি কমে এখন $4.74 বিলিয়ন নেমেছে। গত অর্থ বছরের একই সময়ে ঘাটতি ছিল $14.63 বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, কাগজে কলমে আমদানি কমলেও প্রকৃতপক্ষে কতটা কমেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডলার সংকটের এ সময় আমদানি নিয়ন্ত্রণের ফলে অনেকে এলসি ছাড়াই কিংবা আন্ডার ইনভয়েসিং বা দর কম দেখিয়ে পণ্য আনছেন। এক পণ্যের এলসি খুলে আরেক পণ্য আনার ঘটনাও রয়েছে। এসব অর্থ পরিশোধ হচ্ছে ব্যাংকিং চ্যানেলের বাইরে। ফলে হুন্ডি চাহিদা বেড়েছে, যে কারণে প্রবাসে শ্রমিক যাওয়া বাড়লেও সেভাবে রেমিটেন্স বাড়েনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত বৈধ চ্যানেলে রেমিটেন্স এসেছে $17.07 বিলিয়ন। আগের বছরে একই সময়ের তুলনায় যা মাত্র 6.48% বেশি। অথচ শুধু গত বছর রেকর্ড 13 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক বিদেশে গেছে। ডলার সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিদেশি ঋণ বাড়ানোর চেষ্টা করছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ADB সহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিচ্ছে। আবার ধরে রাখা ডলার ব্যাংক থেকে আনতে বিভিন্ন পদক্ষেপ চলমান। বর্তমানে IMF এর $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে বিভিন্ন শর্ত মানতে হচ্ছে। এসব শর্তের অন্যতম ছিল আগামী জুনে রিজার্ভ রাখতে হবে $20.11 বিলিয়ন। তবে এ শর্ত শিথিল করে এখন $14.77 বিলিয়ন রাখতে বলা হয়েছে। IMF রিজার্ভের বিষয়টি শিথিলতার সঙ্গে দেখলেও অন্য শর্ত পরিপালনে জোর দিয়েছে।